বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো হবে, সুস্থ হবে। তো আজকের সকালটা দেখো, চাল আর এদিকে লাল চা দিয়ে শুরু করছি। লাল চা ওর বাবার জন্য আর শাশুড়ি মায়ের জন্য বানানো হয়েছে। আমি দুধের চাই বানাবো। সকালে দুধের চা না খেলে আমার দিনটা ভালো যাবে না। তো হ্যাঁ, অনেক দিনই ভিডিও ছাড়িনি, লেট করে করে ছাড়ছি। তো এখান থেকে আসার পর অনেক কাজ ছিল, ঘর গোটানি। তারপর শরীরটাও বেশ ভালো ছিল না, সেই জন্য আটকে আটকে ভিডিও বানাচ্ছিলাম। তো দেখো, আমার চা বানানো হয়ে গেছে। আর আজকে নিজের দোকান থেকেই মুরগি মানে পোলট্রি কিনবো। ভাই অনেক জিদ করছে চিকেন খাবে বলে। তো দেখো, এটা আমাদের দোকানে বিক্রি হচ্ছে। তো কাল রবিবার ছিল, আর সোমবার আছে। কালকে হতে পারেনি, কাল অনেক কাজের চাপ। আর রবিবারটা আমাদের এত চাপ কেন থাকে, এটা অন্য একটা রবিবারের ভিডিওটা বানিয়ে পরে দেখাবো। তো দেখো, আমি এখানে উনুন জ্বালিয়ে দিয়েছি। তো আজকের দিনটা বেশ অনেক মেঘলা মেঘলা ছিল, রাতে বৃষ্টিও হয়েছিল। তো দেখো, মেঘলা মেঘলা ওয়েদার আছে, সেই জন্য আমি এখানে উনুনে রান্না করছি, কেন কি একটু গরম গরমও লাগবে, ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো দেখো, আজকে খিচুড়ি বানাচ্ছি। তো হাঁড়িটাতে না আগে থেকে মাটি দিয়ে দিয়েছি, তাহলে কি ধোয়ার সময় একদম ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো দেখলে, ওইখানে খিচুড়ি আর এখানে চিকেন কষা বানিয়েছিলাম। আর এটা কটা চিকেনের পকোড়া ভাই জিদ করছিল, তাই জন্য বানানো হলো। তো তারপর দেখো, বিকাল হয়ে গেছে, বিকাল বলা ভুল, রাত হয়ে গেছে। তো আমি রাতের খাওয়ার দিকে এগিয়ে গেছি। খাবারে ছিল সুজি, কেন কি ভাই সুজি পছন্দ করে। আর দেখো, সুজি বানাচ্ছি। সুজির মধ্যে এর বাবা সুজি খেতে পছন্দ করে না, কেন কি মিষ্টি থাকে, সেই জন্য। আর একটু মিষ্টি না দিলে আমার ভাইও খেতে পছন্দ করবে না, তো সেই জন্য ভাইয়ের মতনই বানালাম। আর বেগুন ভাজা, দেখো বেগুনগুলো ওর বাবা বেগুন ভাজা খাবে বলে বেগুন কেটে দিয়েছে। বেগুন ভাজাও বানিয়েছিলাম আর আলু ভাজাও বানিয়েছিলাম। তো দেখো, বেগুনটা বলছে পুড়ে যাচ্ছে, কিন্তু পুড়েনি বেগুনটা একটু লাল করে ভাজলে বেশ ভালো লাগে রুটির সাথে। সরি, আজকে রুটি না, আজকে পুরি হবে, তো পুরির সাথে। তো লাস্টে দেখো, আমি আলুটা ভেজে নেব, পেঁয়াজ দিয়েছি। আজকে আলুটা ডিম দিয়ে ভাজবো। দেখো, আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেলে আর একটুকু গলে গেলে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো বেশ অনেকক্ষণ অবধি সিদ্ধ করতে হবে, কেন কি উনুনের আঁচ দেখো একরকমই থাকে, ওটা কম বেশি করা যায় না। যেরকম কি গ্যাসে কম করে পরে ঢেকে দিলে নিজের মতন সিদ্ধ হবে, জল বেরাবে, কিন্তু এখানে সেরকম সিস্টেম নাই। উনুনে একরকম আঁচ থাকে, কম না বেশি থাকে, সেই জন্য অনেকক্ষণ অবধি ভাজতে হবে। তো দেখো, আমি ভাজছি, অনেকক্ষণ অবধি লেগেছিলো আলু ভাজতে আমার। তো আলুটা একদম পুরো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওখানে ডিম দিয়ে দিলাম। ডিমটা অনেকটা কচি 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 করে কেটে নিয়েছি, মানে খুন্তি দিয়েই। তারপরে ওটাকে মিশালাম, একবারে মিশিয়ে দিলাম না, একবারে মিশালে যেন আষ্ট আষ্ট গন্ধ মারবে, আর এরকম করলে আষ্ট আষ্ট গন্ধ মারবে না। তো দেখো, আবার পুরি বেলছি আমি। তো এগুলো আমার বেশ ভালোই ফুলছে আঁচের মধ্যে। তো আজকে ভিডিওটা এখানে অবধি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বাই।